আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওটা একদম নষ্ট করবেন না। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, তো না 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 কিচ্ছু হয়নি। মোবাইল টর্চটা অন করুন না। হ্যাঁ জ্বালাচ্ছি, এত অন্ধকার না। উফ, আচ্ছা তুমি দেখো তো, খুঁজতে থাকো। কিছু দেখতেই তো পাচ্ছি না স্যার। দাঁড়াও দাঁড়াও, আমি টর্চ চালাচ্ছি। আচ্ছা বলছি আসি, মাস্কটা পরে নাও তাড়াতাড়ি। আর ইয়ে সুমাল্য যেন কোথায় বলেছিল লকার রুমটা? ওই তো ম্যানেজার রুমের পাশে বলেছিল। ম্যানেজার রুম না? হ্যাঁ দেখো তো ম্যানেজার রুম দেখতে পাচ্ছ কিনা। না দেখতে পাচ্ছি না। লেখা থাকবে তো। হ্যাঁ লেখা থাকবে কিন্তু দেখতে পাচ্ছি না। ওই তো ম্যানেজার রুম স্যার। আস্তে আস্তে চেঁচাচ্ছ কেন? সরি চলো চলো চলো, সাবধানে সাবধানে। হ্যাঁ স্যার এটাই লকার। চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা ইয়ে বলছি, সুমাল্য লকারের নাম্বার কি বলেছিল জানো? 136। 136 খোঁজো খোঁজো। হ্যাঁ হ্যাঁ স্যার একটু নিচের দিকটা দেখুন তো। এই তো 133 134 5 6 6। স্যার চাবিটা চাবি। হ্যাঁ হ্যাঁ আমি ধরছি। এই তো পেয়ে গেছি। এই তো ধরুন ধরুন। আমি বলেছিলাম না স্যার, যে যে লকারেই রাখবে পেন ড্রাইভটা। থ্যাংক গড। চলুন চলুন স্যার। দাঁড়াও এগুলো ঠিক করে রেখে দিই। চলো 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 চলো, সাবধানে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। স্যার স্যার পুলিশের গাড়ির আওয়াজ না? হ্যাঁ আওয়াজ শুনে তো মনে হচ্ছে এদিকেই আসছে। কাছাকাছি চলে এসছে, আমাদের আর ওয়েট করা যাবে না, এখান থেকে পালাতে হবে। আসি চলো না চলো। না না স্যার স্যার একটা কাজ করুন, আপনি লুকিয়ে পড়ুন, আমি একা পুলিশকে ফেস করব। আসি, বেশি বাড়াবাড়ি করবো না। দেখো যা হবে আমরা একসাথে ফেস করবো। আমরা দুজনে একসাথে এসছি আর তুমি বলছো তুমি একা পুলিশে ধরা দেবে? আরে স্যার কথা বাড়াবেন না আপনি। কথা তুমি বাড়াচ্ছ, বললাম তো একসাথে ফেস করবো আমরা। কিচ্ছু বলার নেই আপনাকে। আচ্ছা শুনুন, যাই হয়ে যাক না কেন এই পেন ড্রাইভের ছবিগুলো কারোর সামনে আনা যাবে না। পুলিশ আসার আগে নষ্ট করে দিতে হবে এটা। ওটা একদম নষ্ট করবেন না। মাস্ক খুলুন। চলো মাস্ক খুলুন, খুলুন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, এত উন্নতি হয়েছে, শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি। না না অফিসার, আপনারা ভুল ভাবছেন, ওনার কোনো দোষ নেই। আসলে আমরা একজনকে বাঁচাতে ওই পেন ড্রাইভটা নিতে এসেছিলাম। ধরা পড়লে এরকম অনেক কথা অনেকেই বলে। মাঝরাতে আপনাদের গল্প শুনতে পারছি না, যা কথা হবার কোর্টে হবে। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ। কাল ভোর রাতে ব্যাংক ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন বাংলার সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং তার স্ত্রী আরশি। সেখানে তাদেরকে গ্রেফতার করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন তাদেরকে কোর্টে নিয়ে আসা হয়েছে। দেখছেন তো স্যার, এই জন্য আমি জড়াতে চাইনি আপনাকে। আবার আপনাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি হবে। আপনার তো সত্যি কোনো দোষ নেই, যা করার তো আমি করেছি। আমার জন্য শুধু শুধু আপনাকে। আসি, আমাকে নিয়ে অত চিন্তা করো না। যারা দোষ করে না তাদের আবার কিসের চিন্তা, কিসের ভয়? আমরা তো কোনো দোষ করিনি। আর তুমি যা করেছো মধুকে বাঁচাতে গিয়ে করেছো। হ্যাঁ আমরা যে পথে কাজটা করেছি সেটা হয়তো বেআইনি ছিল, কিন্তু ওটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না আমাদের, তাই না? আমার এখন একটা বিষয় নিয়েই চিন্তা হচ্ছে, এত কিছু করার পরেও আমরা
ছবিগুলো নষ্ট করতে পারলাম না। এই ছবিগুলো যদি সামনে আসে, সবার সামনে আসে, তখন কি হবে আমি সেটা নিয়ে ভাবছি। নিউ ফাইন্যান্স ব্যাংকের বটতলা ব্রাঞ্চে ওরা ডাকাতি করতে গিয়েছিল। শোনা যাচ্ছে সেখানে আরেক সুপারস্টার জেজেরও অ্যাকাউন্ট আছে। সাক্ষ্যজিৎ এবং আরশির মূল উদ্দেশ্য ছিল সেখানে জেজের লকার। পুলিশ সূত্রে জানা গেছে সেই লকার থেকে একটি পেন ড্রাইভ চুরি করে সেখান থেকে কোনো অজ্ঞাত কারণবশত সেই পেন ড্রাইভটিকে নষ্ট করে দিতে চাইছিলেন ওরা। শেষ পর্যন্ত পুলিশ সেটিকে উদ্ধার করে। আর সেটা তাহলে ধরা পড়ে গেছে, কি হবে এবার? What the hell? How is it possible? How is it possible? সাক্ষ্য আরচি ওরা লকারে কে কি করছিল? How the hell is it possible? কফি। মধু, সিমি, সিমি তোমার এই অবস্থা হলো কি করে? যে আরশিরা আমাকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছিল। হোয়াট? সিমি কি হয়েছে আমাকে ক্লিয়ারলি বলো, আমার মাথায় কিছু ঢুকছে না, ক্লিয়ারলি বলো আমাকে। বলছি, সেদিন সন্ধ্যাবেলা। এই কোথায় পালাচ্ছ? হ্যাঁ, ভালোই ভালোই বললাম, শুনলে না তো? এবার দেখো কি হয়। নাও ফোনের পাসওয়ার্ডটা বলো তো। 16 12 20। স্যার সব ছবি ডিলিট হয়ে গেছে। যে যে কখন, কার সঙ্গে, কোথায় কোথায় গেছে সেই সমস্ত ডিটেলস আমার চাই। আমার ফোনে লিস্ট করা আছে। আজ ভোরবেলা আরশি আর সাক্ষ্য যখন ছিল না, আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে এসেছি। এই জন্যই তোমার ভয়েসটা ফোনে ওইরকম শোনাচ্ছিল। কেন বুঝতে পারলাম না? যা হয়ে গেছে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট জেজে। বাট তুমি এই মধুবনীকে সামলাও। ওই আরশিকে বলে দিয়েছিল যে আমার ফোনে ছবিগুলোর ব্যাকআপ রয়েছে। সে আমার ফোন থেকে সব ফটোস ডিলিট করে দেয়। আর তারপর আমার ফোনে এদিক ওদিক ঘাটতে ঘাটতে ওরা জানতে পেরে যায় তুমি দুবার ব্যাংকে গেছিলে। ব্যাস দুয়ে দুয়ে 4 করে ধরে ফেলে যে ওই ব্যাংকের লকারে তুমি পেন ড্রাইভটা রেখেছিলে। তোমার অনেক বার বেড়েছে মধুবনী। এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। সিকিউরিটি! আমি বাইরে বেরোচ্ছি, তার মধ্যে তোমরা দুজন মিলে ওর এমন অবস্থা করবে যাতে লোক সমাজ আর মুখ দেখাতে না পারে, সোজা হয়ে যেন দাঁড়াতে না পারে মধুবনী। Am I clear?